আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। এই যে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওর ভিতর কে আছে জানেন? এখানে পুলিশের হেলমেট পরা, পুলিশের জ্যাকেট পরে একজন মহিলা আছে। মহিলার নাম ডক্টর দীপু মনি। ডক্টর দীপু মনি আওয়ামী লীগের শাসন আমলে তিনি পুরোটা সময় মন্ত্রী ছিলেন। প্রথম সময় উনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পরের বার হলেন শিক্ষামন্ত্রী, পরের বার হলেন সমাজ কল্যাণ মন্ত্রী। উনি কোনোবারই বাদ যান নাই। সবচেয়ে সুবিধাবাদী মানুষ এই ডক্টর দীপু মনি। তাকে যখন গ্রেফতার করা হলো, তখন তার এলাকায় মিষ্টি খাওয়া হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। তারা যেই দলেরই হোক, মিষ্টি তো খেয়েছে, তার উপরে রাগ থেকেই তো মিষ্টি খাইছে যে সে গ্রেফতার হয়েছে। তার এত এত দুর্নীতি, তার আমল নামার অবস্থা এতটা ভয়ঙ্কর খারাপ যে তারে মামলা দিয়ে শেষ করা যাবে না। তারা আজকে কোর্টে উঠাইছে 4 দিন না 5 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। 2024 সালের 5 আগস্ট যখন সরকার পতন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়, আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তখন এই মন্ত্রিসভার মন্ত্রীরাও দেশ থেকে পালিয়ে গেছিল। সেই পালানোর ভিতরে একজন ডক্টর দীপু মনি, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে বাড়িধারার একটা বাসা থেকে। উনি পালিয়েছিলেন। এই যে দুর্নীতি করলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিলেন, দিয়ে এই যে পালিয়ে আসেন, কি করবেন এই টাকা? কিভাবে আপনার স্বামী, সংসার, সন্তান, পরিবার পরিজন নিয়ে আপনি খাবেন? সবাই তো ঠিক জায়গা মতো আছে, আপনি কই? আপনি জেলখানায়। তাহলে কি করলেন আপনি দুর্নীতি করে? আপনি না জনপ্রতিনিধি, আপনি না জনগণের সেবা এই শপথ দিবেন, এই শপথ করেই না আপনি আসছেন, ওই চেয়ারে বসছেন, ওই ক্ষমতায় বসছেন। অথচ সেই জনগণের সেবা না দিয়ে আপনি দুর্নীতি করেছেন, টাকা পয়সা মারে খাইছেন। কত কত দুর্নীতি। নদী থেকে বালু, বালু থেকে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে সমাজ কল্যাণ মন্ত্রী। আর কত চায় আপনার? কত দুর্নীতি করবেন? আজকে যখন আপনার কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, তখন পুলিশ বেস্টুনির ভিতরেই সাধারণ মানুষ আপনার গায়ে থুতু ছিটাচ্ছে, আপনাকে গায়ে পানি ছিটাচ্ছে, আপনাকে মারতেছে, কিল ঘুষি মারতেছে, লাথি মারতেছে। লজ্জা নেই আপনার? লজ্জা করে না? এত দুর্নীতি কেন করেছেন রে ভাই? কি জীবন গঠন করেছেন আপনারা এগুলা? হ্যাঁ, আপনারা জনপ্রতিনিধি, জনগণ আপনার মধ্যমণি করে রাখবে, মাথার উপরে তুলে রাখবে, মাথার তাজ বানায় রাখবে যে হ্যাঁ, আমাদের কাছে এমন এক নেতা আছে যা পৃথিবীতে নাই। আরে সেই নেতা আপনারা, যার জনগণের ভয়তে পালায় বেড়াচ্ছেন, এ কোন নেতা আপনারা? এরম জীবন গঠন করেন না, এমন জীবন গঠন করেন না। এই দেশেরই তো মানুষ, এই দেশেই জন্ম হয়েছে, এই দেশেই তো মরবেন, এই দেশেই তো মাটি হবে। তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের বিরুদ্ধে আপনারা কি জীবন গঠন করেছেন? কি হবে এত টাকা পয়সা দুর্নীতি করে? সব তো দেশের বাইরে পাঠিয়েছেন, এখন খাবে কে? আপনি তো জেলখানায়, আপনি নিজে খাওয়ার জন্য তো করেছেন। তাহলে সব তো দেশের বাইরে পাঠাইছেন, এখন আপনি তো জেলখানায়, খাবে কে? এখন তো সরকারি ভাত খাইতে হবে আপনার জেলখানায়, তো কি লাভ হলো? কেউ অন্যায় করবেন না, কেউ অন্যায়কে সায় দেবেন না, অন্যায়ের বিরুদ্ধে সবাই একযোগে প্রতিরোধ করবে। সমাজের সবাইকে নিয়ে সবাই ভালো থাকবে, মানুষকে ভালোবাসায় যে কি শান্তি, কি তৃপ্তি, কোথাও পাবেন না এই ভালোবাসা, এই শান্তি, এই আত্মতৃপ্তি। ভালোবেসে দেখেন না। ধন্যবাদ। আবার আসবো আমি প্রিন্স, নতুন কোনো কথা, নতুন কোনো ঘটনা নিয়ে।